কি বলবো ভাই, কিছু তো করলাম না। মিরপুর চিড়িয়াখানার সামনের রাস্তায় জনতার মাঝে মুহূর্তে উত্তেজনা সৃষ্টি হয়। কন্টেন্ট ক্রিয়েটর RS ফাহিমকে ঘিরে জনতা ভিড় জমায়। এক পর্যায়ে জানা যায় এটি তার ভক্তদের ভিড় নয়। জুলাই আন্দোলনে বিরোধিতা করায় উত্তেজিত জনতা ও একদল শিক্ষার্থী তাকে ঘিরে ধরলে পরিস্থিতির অবনতি ঘটে। যদিও ঘটনার মূল কারণ এখনো পরিষ্কার নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুজব পরিস্থিতি আরও উত্তেজিত করেছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, জুলাই গাদ্দার হিসেবে তাকে আইনের আওতায় এনে শাস্তি হওয়া উচিত। পরে পুলিশ ঘটনাস্থল থেকে শাহালী থানায় নিয়ে আসেন তাকে। এদিকে আত্মরক্ষার চেষ্টা ও উদ্দেশ্য প্রণোদিত এই মবের ঘটনায় RS ফাহিম সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, যা করার চেষ্টা হচ্ছে তা সৃষ্টিকর্তার কাছে জানাচ্ছি। নিজেকে নির্দোষ দাবি করে তিনি আরো বলেন, সত্য উন্মোচিত হবে একদিন। আমাকে নিয়ে গিয়ে সত্য কখনো চাপানো যাবে না। দর্শকের কাছে অনুরোধ করেন তার সকল কার্যক্রম তার নিজস্ব পেজে দেখা এবং বিচার নিজ চোখে দেখার। শাহালী থানার ওসি জানান, চিড়িয়াখানার সামনে উত্তেজিত জনতা ঘিরে রাখেন কন্টেন্ট ক্রিয়েটর RS ফাহিমকে। খবর পেয়ে নিরাপত্তার জন্য তাকে থানায় নিয়ে আসা হয়। তবে তার বিরুদ্ধে মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। জানা যায় এর আগে কন্টেন্ট ক্রিয়েটর RS ফাহিম গ্রেপ্তারের 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল মঞ্চ 24 নামক একটি সংগঠন। সংগঠনটি দাবি করে RS ফাহিম চৌধুরী আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দিয়ে ছাত্র জনতার ওপর আঘাত হানার সঙ্গে যুক্ত ছিলেন।